কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে। আর সেই শিক্ষাটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে যে মানুষটা অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে তারাই সবচেয়ে বেশি আগে ছুরি মারে। প্রতিদিন অত্যন্ত 1% হলেও নিজেকে উন্নতি করবে। বছরের শেষে দেখবে 365% তুমি এগিয়ে গেছো। যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্ক নামক ঘরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে যায়। তুমি এতদিন বেঁচে আছি, এটাই তো স্বাভাবিক। হঠাৎ করে কেউ মরে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের কথা সারাটা জীবন মনে রাখব। কখনো কারোর অতিরিক্ত আপন হতে চেও না। কারোর খুব আপন হওয়া চেষ্টাও কখনো করো না, কারণ অতিরিক্ত আপন হয়ে গেলে না তুমি কষ্ট পাবে। উপরওয়ালা সবাইকে সবকিছু দেন না। কাউকে নিয়ে পরীক্ষা ফেলেন, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে তুমি সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি চলে আসবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, আর অবহেলা মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। মন খুলে সবাইকে সব কথা অনেকবার বলেছি, সবাইকে বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা না কেউ রাখতে পারে না। চলতি পথে জীবনে যদি বারবার হুচুট খেয়ে পড়ে যাও, তাহলে পথটাকে বদলে ফেলো। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা বদলায় না। মনোবিজ্ঞানীদের বলা জীবন সম্পর্কে 7টা কথা জেনে যদি রাখো, তুমি জীবনে অনেক উপকৃত হবে। 1, কেউ যদি খুব ছোট ছোট বিষয় অনেক বেশি পরিমাণে হাসে, তবে বুঝে নেবে সেই মানুষটা বাস্তবে তার জীবনে অনেক একা। 2, যে মানুষটা অতিরিক্ত ঘুমায়, খোঁজ নিয়ে দেখো সেই মানুষটা তার জীবন নিয়ে খুশি নয়। 3, কেউ যদি খুব কম কথা বলে কিন্তু যতটুকু বলে দ্রুত বলে, তাহলে বুঝে নেবে সে কোনো না কোনো কিছু তোমার কাছ থেকে লুকাচ্ছে। 4, যে মানুষটা কাঁদতে পারে না, সে মানুষটা খুব দুর্বল প্রকৃতি সাধারণত হয়ে থাকে। 5, কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে বুঝে নেবে সে কোনো মানসিক চাপে আছে। 6, যদি কেউ অল্পতে কেঁদে ফেলে, তাহলে বুঝে নেবে সে খুব নিরীহ এবং খুব কোমল হৃদয়। কিন্তু তোমাকে বুঝতে হবে, কেউ তোমার কি সে সবাই কি তোমার কাছে সে কাছের নাকি কাঁদার অভিনয় করছে। বর্তমানে টিকটক, ইউটিউব, ফেসবুক, এই পৃথিবীতে যখন তখন কেউ অভিনয় করতে পারে। 7, কেউ যদি খুব ছোটখাটো ব্যাপারে রেগে যায়, তাহলে বুঝে নেবে সেই মানুষটার ভালোবাসার দরকার আছে। সারা পৃথিবীতে কার্পেট বেছানোর প্রয়োজন হয় না। ঠিক তেমনি তুমি যদি এই পৃথিবীতে শান্তি খুঁজে বেড়াও, তাহলে আগে নিজেকে বদলানোর চেষ্টা করো, অপরকে নয়। সৎ এবং মহৎ মানুষের সমালোচনা করা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। তুমি কাকে ভালোবাসো জানো? কাকে? তুমি যাকে সম্মান করো, সব থেকে বেশি সম্মান করো, তুমি সেই মানুষটাকেই ভালোবাসো, এক গ্যারান্টি। অর্থাৎ তুমি মুখেই যত ভালোবাসার কথা বলো না কেন, তুমি যাকে সম্মান করতে জানো না, তাকে তুমি কখনোই ভালোবাসতে পারো না। তুমি জানো না, কারণ এই পৃথিবীতে অধিকাংশ মানুষ নিজের চাহিদা, নিজের ভালোবাসার মধ্যে
কোনো পার্থক্যই বুঝতে পারে না। হারানোর যন্ত্রণা কেবল সেই মানুষটাই বোঝে যে মানুষটা তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। বুঝেছ? এই পৃথিবীর মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। কিন্তু আমরা যখন কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। এই পৃথিবীতে 30 বছর কাটানোর পর আমি আজও বুঝতে পেরেছি স্বার্থপর মানুষেরাই এই পৃথিবীতে সব থেকে বেশি ভালো থাকে। ভুল সবার জীবনে থাকে, ছোট হোক বড় হোক, কিন্তু ভুল সংশোধন করে এগিয়ে যাওয়ার নামই জীবন। আমি একা থাকতে পছন্দ করি, হ্যাঁ, আমি একা হাঁটতেও পছন্দ করি, কারণ কেউ আমাকে ছেড়ে চলে যাবে এই ভয়টা আমার থাকে না। আর কাউকে নিজের দুর্বলতার কথা বলার পরে পিছন থেকে আঘাত করার লোকও কেউ থাকে না। খুব বাস্তব কথা বলছি। হ্যাঁ, কিন্তু গতকাল আমি আয়না ছিলাম বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখেছে। বুঝে নাও কথাটা, সোশ্যাল মিডিয়া খুলে বলবো না। কিছু কিছু সময় সেই মানুষগুলোকে আমাদের ভুলে যেতে ইচ্ছা করে। আমার যাদেরকে ভুলে যাওয়াটা আমার আমাদের বেঁচে থাকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাদেরকে ভুলে যাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ, মনে রেখো।